এই ফেলু, গরমে মশার যা অত্যাচার বেড়েছে, একদম সহ্য করা যাচ্ছে না রে ভাই। একদম ঠিক বলেছিস। কালকে পড়তে বসলাম আর অমনি মশার দল বলে এসে গান গাইতে লাগলো। আর পড়ার সময় কেউ গান গাইলে পড়া যায় নাকি? তাহলে কি করবি? কি আর করবো, মশার বিরুদ্ধে তো আজকে পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়ে আসি। মশার বিরুদ্ধে পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে যাবে? এ আবার কি মজার কথা। এই ফটিক, তুই হাসি বন্ধ করবি, না হলে কিন্তু তোকে এমন মার মারবো না ইটলিং দা ফুসুত হয়ে যাবে। তুই আগে বল ফেলো, ইটলিং দা ফুসুত মানে কি? মার খেলেই ফটিক বুঝতে পারবে ইটলিং দা ফুসুত মানে কি। তুই মাঝে মাঝে এমন ইংলিশ বলিস মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসছিস। ওই দেখ স্যার আসছে, চুপচাপ থাক এবার, না হলে কিন্তু এক ঘাও ফসকাবে না কারোর। গুড মর্নিং স্যার। সবাই বসে পড়। এই ফেলু, তুই কালকে স্কুল আসিসনি কেন রে? স্যার, কালকে আমি স্বপ্নে ইউরোপে গিয়েছিলাম, তাই স্কুলে আসতে পারিনি। সে কি রে? এই কালু, তুই তো কালকে স্কুল আসিসনি, তুইও কি কালকে স্বপ্নে ফেলুর সাথে ইউরোপে গিয়েছিলি? না স্যার, আমি কাল স্বপ্নে ফেলুকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম, তাই আমি স্কুলে আসতে পারিনি। প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি। আজকে তোদের যদি পড়া না হয়, তোদের পিঠের চামড়া দিয়ে আমি ডুগডুগি বানাবো। এই ফেলু, দাঁড়া তো। বলতো, কি খেলে চোখের পাওয়ার বাড়ে? স্যার, খড়কুটো, ঘাস, গাছের পাতা, সরিষার খোল খেলে চোখের পাওয়ার বাড়ে। বলিস কি, গাছের পাতা, ঘাস, খড়, সরিষার খোল খেলে চোখের পাওয়ার বাড়ে? তুই কি করে বুঝলি? স্যার, গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পরতে? ওরা ঘাস, খড়কুটো, গাছের পাতা খায়, তাই ওদের চশমা লাগে না, চোখে একদম হাই পাওয়ার। কি সাংঘাতিক রে বাবা, তুই দাঁড়িয়েই থাক। এই কালু, তুই দাঁড়াতো, বলতো কি করলে দাঁত ভালো থাকবে? বলিস কি, দাঁত মাজা ঘষা না করলে দাঁত ভালো থাকবে? এ কথা জীবনে আজ প্রথম শুনলাম। বড় বড় ডাক্তাররা বলছে প্রতিদিন দাঁত মাজা ঘষা করলে দাঁত ভালো থাকে, আর তুই তো বলছিস দাঁত মাজা ঘষা না করলে ভালো থাকবে। বলতো দেখি, দাঁত না মাজলে কিভাবে দাঁত ভালো থাকে, শুনি দেখি। স্যার, আমার দাদি প্রতিদিন দাঁত মেজে ঘষে ক্ষয় করে ফেলেছে, আর এখন শক্ত কিছু খেতেও পারে না। আবার আমার নাম কালু ডাকতে গিয়ে কা 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 করে ওঠে। আর বাঘ, সিংহ, কুকুর এরা কোনো দিনই দাঁত মেজে ঘষে ক্ষয় করে না। ওদের দাঁতে কি ধার, যাতে করে ওদের শক্ত শক্ত হাড় চিবানো কোনো ব্যাপারই নয়। কি সাংঘাতিক যুক্তি রে বাবা, তুই দাঁড়িয়েই থাক। এই ফুচকা, দাঁড়াতো, বলতো সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে। ওরে বাবারে, বলে কি রে? তুই দাঁড়িয়েই থাক। এই পূজা, বলতো 26শে জানুয়ারি আমরা কি পেয়েছিলাম? স্যার, 26শে জানুয়ারি 4টে তেঁতুল চকলেট পেয়েছিলাম। আর আগের বছর আপনারা কি দেবেন স্যার জানি না। বাপ রে বাপ, আমাকে আর কিন্তু আর রাগাস না তোরা, না হলে কিন্তু তোদের মেরে পিঠের চামড়া দিয়ে আমি ডুগডুগি বানাবো। স্যার, 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র পেয়েছিলাম। একদম ঠিক বলেছিস, বস বাবা ফটিক। স্যার, এটা আমিও জানতাম। তুই তো সবই জানিস, তুই কত পণ্ডিত আমার সবই জানা আছে। বলতো তুই তাহলে 15টা ফলের নাম বলতো। স্যার, 15টা ফলের নাম হলো আপেল, বেদেনা, আম। এ তো 3টি ফলের নাম বললি, আর বড়টা ফলের নাম বল। স্যার, আর 1 ডজন কলা। বাফেলো, একদম ফাটিয়ে দিলি রে। কিসের ফাটালো রে? সবকটাই এক একটা মূর্খ। এই কালু, তুই বলতো দুধ খেলে কি হয়? স্যার, দুধ খেলে গরুর দুধ ফুরিয়ে যায়। হাই রে হাই, এদের নিয়ে যে আমি কি করি। আরে দুধ খেলে দেহের ক্যালসিয়াম বাড়ে, তোদের ভবিষ্যৎ দেখছি সবার অন্ধকার। না স্যার, আমাদের ভবিষ্যৎ কারো অন্ধকার নয়, দরকার হলে জেনারেটর দিয়ে আলো জ্বালাবো, তাও ভবিষ্যৎ অন্ধকার করব না। ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটরই কাজ হবে না। স্যার, একটু চাপ আছে, বাথরুম যাব। এই পড়া ধরছে না এখন, প্রস্রাব পাবে, পায়খানা পাবে, আরো কত কি পাবে। এই, তুই প্রতিদিন বাথরুমে যাবি, চাপ আছে, তুই কি খেয়ে আছিস বলতো? স্যার, আমি প্রতিদিন বিস্কুট দিয়ে চা পান করে আসি। আচ্ছা বলতো, লোকে চা কেন পান করে? স্যার, চা খাওয়া যায় না, তাই পান করে।
এ তো দেখছি আরো বড় পণ্ডিত, তোকে আমি কোথাও যেতে দেব না, তুই দাঁড়িয়েই থাক। এই কালু বলতো, ধর তোর কাছে 15টি রসগোল্লা আছে, তার থেকে তুই 5টি রসগোল্লা খেলি, এবার তোর কাছে আর কটা রসগোল্লা থাকবে? স্যার, রসগোল্লাটা কার দোকানের? যার দোকানে রসগোল্লা হয় হোক, তোকে আমি উত্তর দিতে বলেছি, তুই উত্তর দিবি। না স্যার, ওটাও বলতে হবে কার দোকানের রসগোল্লা, কারণ রসগোল্লা যদি অধরচন্দ্র মিষ্টান্ন ভান্ডার দোকানের হয় তাহলে আমি 5টা কেন সব কটাই খেয়ে ফেলবো। তুই আর আমার মাথাটা খাস না কিন্তু, তোর পিঠের ছাল চামড়া কিন্তু তুলে নেবে এবার। স্যার, আমি বলছি 15টা রসগোল্লার মধ্যে 5টি রসগোল্লা খেয়ে নিলে আর 10টি রসগোল্লা থাকবে। বা ফটিক, তুই ঠিকই বলেছিস, তুই বস। তোরা জানিস তো, তোদের মধ্যে একলা ফটিকই পড়া করে, আর তোরা কেউ পড়া করে আসিস না। স্যার, ফটিক তো একদম বিশ্ব পণ্ডিত। চুপ! তোরা সব সময় নিজেদের মধ্যে হিংসা করিস। শোনো বাবা, তোমরা নিজেদের মধ্যে কখনো হিংসা করবে না, তোমরা সব সময় নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রেখে চলবে। হ্যাঁ স্যার, যেমন আমার আর ফেলুর মধ্যে খুবই বন্ধুত্ব আছে। স্যার, আজকে আমাকে আর ফুচকাকে একটু তাড়াতাড়ি ছুটি দেবেন? কেন, তাড়াতাড়ি ছুটি নিয়ে কোথায় যাবি? স্যার, পুলিশ স্টেশন যাব একটা রিপোর্ট লেখাতে। কার বিরুদ্ধে রিপোর্ট লেখাতে যাবি? কে তোর কাছে অন্যায় করলো বাবা? কার উপরে এত রাগ যে তুই পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে যাবি? স্যার, গরমে খুব মশার অত্যাচার বেড়েছে, তাই মশার বিরুদ্ধে রিপোর্ট লেখাবো। তা মশার বিরুদ্ধে কি অভিযোগ লেখাবি একটু বলতো শুনি। স্যার, আপনি শুনবেন? শোনাচ্ছি। স্যার, সকালে উঠে পায়খানায় গেলেই শালার মশাই ঠিকভাবে বসে পায়খানা করতে দেয় না, আবার যেই পড়তে বসে শালার মশার দলবল এসে কানের গোড়ায় ব্যঞ্জনের বাজনা শুরু করে দেয়। আর কেউ কানের গোড়ায় ব্যঞ্জনের বাজনা শুরু করলে পড়া যায়? স্যার, আবার মশাই যদি কামড়ায় ডেঙ্গু হতে পারে, আর ডেঙ্গু হলে তো মানুষ মারা পর্যন্ত যায়। তাই ওদের মারার জন্য মর্টিন জ্বালাচ্ছি, তাও একটা মশাও মরছে না। তাই স্যার, থানায় যাব আর পুলিশকে বলবো সমস্ত মশা ধরে এনে যেন লকআপে ভরে রাখে, যেন কোনো দিন না ছাড়ে। তোকে যে মশাই কামড়িয়েছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? আর প্রমাণ ছাড়া পুলিশ তো কাউকে ধরবে না। স্যার, প্রমাণ আছে। কি প্রমাণ আছে বলতো শুনি। স্যার, কালকে বিকালে মাঠে খেলতে গিয়েছিলাম, আর খেলতে খেলতে খুব জোরে পায়খানা পেল, আর একটা ঝোপের আড়ালে গিয়ে যেই আমি পায়খানা করতে বসি, আর অমনি মশার সেনাবাহিনী পুরো অ্যাটাক, আর আমার দেহের নিচের অংশটা পুরো কামড়িয়ে একদম কাঁঠালের মতো গোটা গোটা করে দিয়েছে। বাবা তোরা থানায় যা, আমি গেলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে করে আমাদের মজার মজার নতুন ভিডিও পেতে থাকবেন। আর বন্ধুরা, এখন গরমে মশার অত্যাচার থেকে বাঁচতে সকল সময় নিরাপদে থাকুন, এবং ডেঙ্গু হতে পারে মশার কামড়ে। আর সকলেই থানায় গিয়ে মশার কামড়ের জন্য রিপোর্ট লিখিয়ে আসুন। হাসতে থাকুন, সুস্থ থাকুন।